গাইস আমি তো অনেক ডান্স করেছি, তো চলো দিদি দেখি কি করে। দিদিকে গিয়ে দেখলাম দিদি কত সুন্দর ডান্স করছে ওদের বাড়ির সবার সাথে। তো তারপর দিদিকে বললাম আমাদের সাথে এসে একটু নাচো। তো এই যে দিদি ডান্স করছে। আনফর্চুনেটলি তোমাদেরকে আমি গানটা দিতে পারলাম না, কারণ জানো কপিরাইট চলে আসে, সেই জন্য আমাকে ভিডিওটা আবার রিপোস্ট করতে হয়েছে। তো এইদিকে জিজুকে নিয়ে আসলাম, আমরা সবাই ভাই বোনেরা মিলে তারপরে ডান্স করানোর একটু চেষ্টা করলাম। তো এই দেখো অনেক 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 মজা করেছি, ডান্স করেছি। আর এই দেখো এই মোমেন্টটা, হ্যাঁ ইচ্ছা করে দিদিকে পেছন থেকে ওরা ঠেলেছিল যাতে এই মোমেন্টটা ক্রিয়েট হয় আর কি। তো গাইস সবার সাথে অনেক নাচ করার পর চলে গেলাম খেতে। তো অনেক কিছু ছিল বুফেতে, কিন্তু আমি প্রথমে নিয়েছিলাম ভাত, ডাল অল্প করে, আর আলু ভাজা, আর কাবলি ছোলা, আর রাধা বল্লভী। এটা আমার বেস্ট লাগে খেতে, মানে একদম সিম্পল। তো প্রথমে এটা দিয়ে খাওয়াটা শুরু করলাম। তোমরা দেখো পিছনে সেরকম কেউ নেই, কারণ সবার মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। তো খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল, বিশেষ করে রাধা বল্লভী আর কাবলি ছোলা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখো ভাইয়ের হাতে দিদি খাচ্ছে, ডান্স করে অনেক টায়ার্ড হয়ে গেছে বেচারা। তো দীপদাদা এখানে দীপাদিকে কিছু খাইয়ে দিচ্ছিলো। তো তারপরে নিয়েছিলাম মাটন। একদমই লাস্টে আমি আর দীপদা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর দেখো দিদিকে শুধু খাওয়ালে জিজুকেও তো খাওয়াতে হবে, তাই জন্য দীপদাদা জিজুকেও খাইয়ে দিচ্ছিল। তো গাইস দেখবে আমার ভাগনা কি বলছে, শোনো। তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা সুন্দর মিনি ব্লগে। বাই।